নিজ দলের চাপের মুখে পড়ে এবং নানা কারণে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ৬ জানুয়ারি দেশটির রাজধানী অটোয়ার নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৫ সালে নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দুটি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী এই নেতা। কানাডায় একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ছিল ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও তিনি তার পূর্বসূরিদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বস্তুত ট্রুডোর যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছেন তার পূর্বসূরি কোনো নেতা এর ধারের কাছেও যেতে পারেনি। তবে অভিবাসন প্রত্যাশীদের ব্যাপক মাত্রায় আগমনের জেরে গত কয়েক বছরে কানাডার আবাসন ও জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাওয়া এবং এই সংকট মোকাবেলায় ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তায় ভাটার টান শুরু হয়েছিল। এর মধ্যে গত অক্টোবরের শেষ দিকে প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে প্রায় ভরাডুবির ঘটনা ঘটে লিবারেল পার্টির। চাপ আরও বাড়ে গত ডিসেম্বরে রাষ্ট্রীয় নীতি নিয়ে ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর লিবারেল পার্টির নেতাকর্মী ও নীতি নির্ধারকরা চাইছিলেন আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে যেন ট্রুডো দলের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। দলের এই মতামতের প্রতি সম্মান জানিয়েই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সাংবিধানিক সময় অনুযায়ী চলতি বছর অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা কানাডায়। নির্বাচনের আগ পর্যন্ত বড় কোনো ঘটনা না ঘটলে লিবারেল পার্টির সরকারই ক্ষমতায় থাকবে। সেক্ষেত্রে দলের এমপিদের মধ্যে কেউ একজন প্রধানমন্ত্রীর পদে আসবেন। ৬ জানুয়ারি ভাষণে ট্রুডো জানান সেই নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগ পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।